On debut. দানিয়ালের এই শটটা 4 কিংবা ছক্কা হলে অভিষেকেই পাকিস্তানকে জেতানোর নায়ক বনে যেতে পারতেন তিনি। তবে ভাগ্য সহায় ছিল না, কিন্তু তার চেষ্টা মন ভরিয়েছে সবার। সবাই একটু দয়া করে দাঁড়াবেন, 1 মিনিটের নীরবতা পালন করা হচ্ছে। একদিন আগের মাইলস্টোন ট্র্যাজেডির শোক নিয়ে মাঠে ক্রিকেট। বাংলাদেশ থেকে পাকিস্তান সব মহলেই ছুঁয়েছে এই শোকগাথা। ম্যাচের আগে 1 মিনিট নীরবতায় শিশুসহ সব শহীদদের স্মরণ ক্রিকেটারদের। দ্বিতীয় টি-20 বাংলাদেশের জন্য ছিল সিরিজ জেতার আর পাকিস্তানের জন্য সিরিজে ফেরার। সেই ম্যাচে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় পাকিস্তান। তানজিদের জায়গায় নাইম ও তাসকিনের বদলে শরীফুল। 2 পরিবর্তন বাংলাদেশের, আর আবরারের পরিবর্তে অভিষিক্ত আহমেদ দানিয়ালকে নিয়ে পাকিস্তানের একাদশ। আগের ম্যাচে আগে ব্যাট করতে গিয়ে বিপাকে পড়া পাকিস্তান এদিন একই প্ল্যান সাজিয়েছিল টাইগারদের জন্য। প্রথম ওভারে মাত্র 3 রান তুলে দ্বিতীয় ওভারে বাংলাদেশ হারায় প্রথম উইকেট। বহুল আলোচনার নাইম শেখ ঘরের মাঠে ওপেনিংয়ে সুযোগ পেয়েও তা কাজে লাগাতে পারেনি। ফেরেন 7 বলে 3 করে। উইকেট কিপারের মাথার ওপর দিয়ে মারতে চাইলেও টাইমিং গড়বড়ে হন কট বিহাইন্ড। টি-20 এই ম্যাচে প্রথম বাউন্ডারি আসে তৃতীয় ওভারে ক্যাপ্টেন লিটনের ব্যাট থেকে। 1-4 আর 1 ছক্কায় কিছুটা আশা জাগছিল ইমনের ব্যাটেও। তবে সালমান মির্জা, ফাহিম আশরাফ ও ডেবিউট্যান্ট আহমেদ দানিয়াল 3 পেসার 5 ওভারের মধ্যেই নেন 3 উইকেট। আর দুর্ভাগ্যের রান আউট হন তাওহিদ হৃদয়। পাওয়ার প্লেতেই মাত্র 28 রানের মাঝে 4 উইকেট হারায় বাংলাদেশ। দলকে এরপর টেনে তোলে শেখ মেহেদী ও জাকের আলীর জুটি। দুজনের 49 বলে 53 রানের জুটিতে প্রাণ পায় বাংলাদেশের ইনিংস। 25 বলে 33 করে শেখ মেহেদী মোহাম্মদ নওয়াজের বলে ক্যাচ দেন হাসান নওয়াজের হাতে। এরপর লেট মিডল অর্ডারের ব্যাটিং জানা শামীম পাটোয়ারি কিংবা তানজিম সাকিবরাও কেউ টিকতে পারেননি। শুধু অন্য প্রান্তে লড়ে গেছেন একলা যোদ্ধা জাকের আলী অনেক। তার 48 বলে 55 রানের ইনিংসে ছিল 5টি ছক্কা। শেষ ওভারে ছক্কা মেরে 50 পূরণ করেন তিনি। দলকে দেন 133 রানের পুঁজি। তবে জবাব দিতে নেমে চোখে অন্ধকার দেখেছে গেস্টরা। প্রথম ওভারেই সায়েম আইয়ুবের রান আউটে শুরু। তবে তখনও বোঝা যায়নি কতটা অতলে পড়তে যাচ্ছিল সালমান আঘার দল। পরের ওভারেই মোহাম্মদ হারিসকে ফেরান শরীফুল। এরপর ফাখার জামানও শিকার তার। পরপর 2 বলে 2 নওয়াজ 0 রানে কাটা পড়েন তানজিম সাকিবের হ্যাটট্রিক না হলেও পাকিস্তানের কোমর ততক্ষণে ভেঙে গেছে। 5 ওভারের মধ্যে মাত্র 15 রানে 5 উইকেট হারায় সফরকারীরা। আর 5 রান যোগ হতেই ক্যাপ্টেন সালমান আঘাও ফেরেন। শেষ দিকে ফাহিম আশরাফ ও আব্বাস আফ্রিদি ক্রিজে টিকে থেকে কিছুটা আশা দেখান। 27 বলে 41 রান আসে এই জুটি থেকে। রিশাদের 1 ওভার থেকেই আসে 20 রান। তবে 13 বলে 19 রান করে আফ্রিদি ফিরলে একলা পড়ে যান ফাহিম। কিন্তু এই ফাহিমই ম্যাচকে করে তোলেন লো স্কোরিং থ্রিলার। আর সঙ্গে ছিলেন আহমেদ দানিয়াল। দুজনে মিলে শেষ ওভার পর্যন্ত নিয়ে যান ম্যাচকে। যে রিশাদের কারণে বাংলাদেশ ম্যাচ থেকে ছিটকে যায়, ঠিক সেই রিশাদই আবার বাংলাদেশকে ফেরান ম্যাচে। ফাহিম আশরাফের গুরুত্বপূর্ণ উইকেট নিয়ে বাংলাদেশকে দাঁড় করান আবারও সিরিজ জেতার সামনে। দানিয়াল ম্যাচকে নিয়ে যান 6 বলে 13 রানের সমীকরণে। তবে মুস্তাফিজের কাছে ধরা পড়তেই হয় দানিয়ালকে। 8 রানে ম্যাচ জিতে সিরিজ জেতে বাংলাদেশ। জুহাইরা মৌ, টি স্পোর্টস। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.